এই যুগে না ভাই, না মিডিয়ার বাইরে, মিডিয়ার ভিতরে একজনকে দেখলাম তো জানি যতটুকু মানুষ বলে যে মিডিয়ার ভিতরের হচ্ছে সমস্যা, তাই জন্য মিডিয়ার বাইরে এসে দেখলাম কিন্তু সেও একই সমস্যা। সেও পলিটিক্সে ছিল, ছাত্রলীগ ছিল। না, বিয়ের চিন্তা ভাবনা নাই। বিয়ে আর প্রেমও করবো না, বিয়েও করবো না। হ্যাঁ, এটা রেকর্ড করে রাখেন, আমার কোনো ইন্টেনশন নাই। আমি কারো কাছে চাই না, আল্লাহ বিচার করবে। কারো মন নিয়ে খেলা, কারো সাথে প্রতারণা করা, এটা একমাত্র এটার ইয়ে হচ্ছে আল্লাহ। সো আল্লাহ এটার হচ্ছে ইয়ে করবে, যে যার সাথে অন্যায় করবে বিনা কারণে, যার মন নিয়ে খেলবে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবে না। অবশ্যই তাকেও প্রতারিত হবে, একভাবে না একভাবে তাকেও প্রতারিত হতে হবে। এটা আমি মানি সবসময়। আপনার জীবন অনেক ভালো চলুক আপু। তো আপনার অনেক ফ্যান ফলোয়ার ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়ে গেছে, অনেকেই আপনাকে চিনে। তো আপনার কোনো আপডেট আপনার যারা দর্শক তাদেরকে দিবেন কিনা? কোনো আপডেট আছে কিনা, আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? আমার আসলে আপডেট কিছু নাই, বাট হচ্ছে আমি বলবো যে আমাদের বাঙালি ম্যাক্সিমামই হচ্ছে সমালোচনা নিয়েই বেশি ইয়ে থাকে, হিংসা, সমালোচনা, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসেন। নিজের দেখবেন আমি কেমন সেটা দেখেন, অন্যের গসিপ করা থেকে দূরে থাকুন। এটা আমার সবসময় আমার দর্শকদের কাছে আমার চাওয়া যে আপনারা এইসব থেকে দূরে থাকেন। আর প্রতিনিয়ত দেখেন আমি আমার পোস্টও যদি অনেক সময় প্রতিবাদী কথা বলি, যেমন এই যে পরিমণি একটা প্রতিবাদী একটা পোস্ট দিয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে থেকে, হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ, পরিমণি হচ্ছে যে এই যে পোস্ট করলো, এর আগেও পোস্ট করেছে। তো আসলে সে কি রাজনৈতিকভাবে পোস্ট করেছে আই ডোন্ট নো, বাট দেখা যায় আমিও কিন্তু অনেক সময় প্রতিবাদী পোস্টগুলো করি, আর সবাই ঢুকাই দেয় যে রাজনীতিক মানুষ। আর আসলে আমি কখনো লীগও করি নাই, বিএনপিও করি নাই, ওই কোনো দলেরই না, কারণ আমার 14 গোষ্ঠী দলের সম্পৃক্ত, আমি কখনো রাজনীতি করি নাই। পলিটিক্সে ছিল, ছাত্রলীগ ছিল। আর প্রেমও করবো না, বিয়েও করবো না। হ্যাঁ, এটা রেকর্ড করে রাখেন, আমার কোনো ইন্টেনশন নাই। দুজনকে অ্যাকসেপ্ট করছি লাইফে, ফার্স্ট তো হচ্ছে আদনান আদি, সেকেন্ড আরেকটাকে, কিন্তু ধোঁকা। অথচ আমাকে সেই প্রপোজ করে আমার সাথেই, মানে সব পরে দেখি যে মানে মেন্টালিটি ভালো না তো।